ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বৈশাখ মাসের অন্যতম শ্রেষ্ঠ একাদশী মোহিনী একাদশীর ব্রত কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। বলা হয়, যদি আপনি মোহিনী একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে আপনি এই মোহিনী একাদশী পালন করতে নাও পারেন, তাহলে অন্তত একাদশীর দিন এই মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। মোহিনী একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়, এই ব্রত পালন করলে কি হয়, তা পূর্বের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর উপরে আই বাটনে এবং ভিডিওর শেষে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করছি মোহিনী একাদশীর ব্রত কথা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই মোহিনী একাদশী তিথি শুরু হচ্ছে 23শে বৈশাখ 7ই মে বুধবার দুপুর 12:45 থেকে, যা থাকছে পরের দিন 24শে বৈশাখ বৃহস্পতিবার দুপুর 1:53 পর্যন্ত। একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন 25শে বৈশাখ শুক্রবার সকাল 9:24 মধ্যে। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করছি মোহিনী একাদশীর ব্রত কথা। ওম নমো নারায়ণ নমঃ। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছে, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছে। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগর ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন মানুষের জন্য। তিনি ছিলেন বিষ্ণু ভক্তপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দুধক্রিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ
ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব প্রকটভাবে দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যারাও তাকে পরিত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও তার চুরি বন্ধ হলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর আর কোনো উপায় না দেখে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই সুখ দুঃখে জর্জরিত হলেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই বলিয়া ঋষিবর ব্রত কথা সমাপ্ত করিলেন। বন্ধুরা, আজকের দিনে একটিবার হলেও সন্ধ্যাবেলায় এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। দেখবেন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।